তখন আমার একদম মনে হয়েছে, হায় হায়, এদের সঙ্গে না গত 20 বছর দেখলাম বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো, তারেক রহমান সাহেবরা, আমরা সবাই আমাদের ডানার আস্তিনের নিচে, খালেদের যে আঁচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম, বাঁচাইলাম, মার্কা দিয়ে ইলেকশন করাইলাম, এরা কয় কি করে কি? ওই কিন্তু আমি বলতে শুরু করলাম। বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে, এটা অকল্পনীয়। একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয়, এটা বলে আর শেষ করা যাবে না। আমি কেন বলি কথাটা, আমি যেটা দেখেছি, দেখেন, আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি। আমি এমন একটা জেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, সেই জেলায় 2 জন বিখ্যাত লোক ছিলেন যারা দালাল হয়ে গেছিলেন, কঠিন বিরোধী ছিলেন মুক্তিযুদ্ধের, যদিও তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। একজনের নাম নেজাম ইসলাম, পাকিস্তান নেজাম ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আতহার আলী। আরেকজনের নাম সুলাইক্যার মাঠের ইমাম এবং পিডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিনের পরেই যার নাম ছিল, তার নাম ছিল সৈয়দ মৌলানা মুসলিউদ্দিন। এই 2 জন দালাল হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেলেন তারা। আরো মুসলিম লীগের বড় বড় নেতা অ্যারেস্ট হয়েছে, তাদের নাম বললাম, কিন্তু তারা হলো জাতীয় নেতা। 2 জনেই মৌলানা, এত বড় মৌলানা। মৌলানা আতহার আলী সাহেব প্রথমে বোতলে ফু দিত পানি খাওয়ার জন্য, রোগ ভালো হয়ে যেত, মানুষ মনে করতো। পরে মানুষ এমনভাবে আসতে শুরু করলো, পরে একটা বড় একটা ট্যাঙ্কি বানাইলো। ট্যাঙ্কি বানায় শুক্রবারে এটার মধ্যে ফু দিয়া দিত, 100 টাকা পানিও থাকতো না, সব বোতল দিয়া নিয়ে নিত ওই পীর সাহেবের। হাজার হাজার মুরিদ ছিল মৌলানা, উনি অ্যারেস্ট হয়ে গেলেন। আমি একদিন দাঁড়ায় আছি দোতলার উপরে মুবারক রেস্টুরেন্টে, কিশোরগঞ্জের মানুষ বুঝবে, তখন দেখলাম রাজাকারদের মিছিল নিয়ে যাইতেছে, মুক্তিযোদ্ধা সহ পুলিশ টুলিশ যতটুক ছিল, তারা কি এদেরকে দিয়া রেল লাইনের ইট ভাঙ্গাইব। কারণ কিশোরগঞ্জ থেকে বৈরব পর্যন্ত রেল লাইনের একটা কণাও ছিল না, সব তুলে ফেলছিল মুক্তিযোদ্ধারা। এখন নতুন করে রেল লাইন বসাইব, প্রথমে ইট বসাইব, সেইখানে মৌলানা আতহার আলী এবং মৌলানা মুসলিউদ্দিন সাহেবকে নিয়ে যাচ্ছে। আমার কলজাটা ছক করে উঠলো, ধক মেরে উঠলো, কয় কি চিরিক করে উঠলো। মৌলানা আতহার আলী সাহেব মুসলিউদ্দিন সাহেব ইট ভাঙ্গানোর জন্য নিয়ে যাচ্ছে, কথাটা খুব বোঝার চেষ্টা করে। আমি পরদিন কিশোরগঞ্জ সদরের এমপি ছিল, মোস্ট পাওয়ারফুল জেলা আওয়ামী লীগের সভাপতি, মুসলমানদের মধ্যে কিশোরগঞ্জে প্রথম উকিল, তার নাম সাত্তার উকিল, সৈয়দ নজরুল ইসলামের বন্ধু। তার কাছে গেলাম, গিয়ে বললাম, স্যার একটা কথা স্যার বলি, অন্ত মৌলানা মুসলিউদ্দিন সাহেব আতহার আলী সাহেবরে ইট ভাঙ্গাতে নিয়েন না। বিশ্বাস করেন, আমরা অনেকেই গেলাম, আমি এখন আমার বন্ধুদের অনেকের নাম বলতে পারি, বললাম না, আমরা মুক্তিযোদ্ধারা গিয়ে বললাম, অন্ত এই 2 জন ইট ভাঙ্গাইতে যাতে না নেয়, পুলিশ এর ব্যবস্থা করে। এবং এর পর দিন থেকে ওখানে নিলে কি মেরে ফেলা হতো? হ্যাঁ, না মেরে ফেলা হতো না, তার তো মুরব্বী মানুষ। না না, ওই যে ইট ভাঙ্গানিতে নিয়ে কি করতো? নিতে না করলেন কেন আপনি? নিতে না করলাম, তাদের মতো মানুষ 70, 72, 80 বছরের বৃদ্ধ, তারা এত সম্মানিত মানুষ, যাদের হাজার হাজার মুরিদ আছে, এত লেখাপড়া জানা, এত যাদেরকে আমরা হুজুর বলে পায়ে সালাম। ওখানে নিয়ে কি করা হতো যেখানে আপনি নিতে না করছেন? ওখানে গিয়ে ইট ভাঙানো হতো তাদেরকে। ও, ইট ভাঙানো হতো তাদেরকে ইট ভাঙানো হতো। আচ্ছা, ওই রেল লাইনের টানানো হতো, শিক টানানো হতো। না করলাম। এরপরে কত বড় বড় দালাল ছিল, কেউ কি বলতে পারবে? ফজলুর রহমান, বা আমি তো কমান্ডার ছিলাম, আরো অনেকেই ছিল, আমাদেরই তো পাওয়ার ছিল, যারা আওয়ামী লীগের ছাত্রলীগ ছিলাম। অন্যরা যারা সাধারণ মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে তাদের সম্মান ছিল, কিন্তু আমার মতো পাওয়ার তো তাদের ছিল না। পাওয়ার তো আমার ছিল, আমি কমান্ডার ছিলাম, আমি আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, ছাত্রলীগের এক্স সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমাদের ছিল পাওয়ার। বলতে তো পারবে না যে বলছি একটা বাড়িতে একটু আগুন দে। কত দালাল ছিল, কত রাজাকারের কমান্ডার ছিল, কত বড় লোক ছিল, বলি নাই তো তার দোকানটা ভাঙ্গিয়া দে। দেখা গেছে দালাল জেলখানা গেছে, তার যে ছেলেটা উনি ব্যবসা করতেছে। কিন্তু আজকের যে প্রেক্ষাপট, কই মৌলানা আতহার আলীর বাড়ি যেটা ছিল, ওইটা তো আমরা পুরি নাই, ওনার বাড়িটা তখনও 2 বাড়ি ছিল, সুন্দর সোনালী ব্যাংক ছিল ওই বাড়িতে। আমি তো মৌলানা আতহার আলী সাহেবের বাড়ি, মৌলানা মুসলিউদ্দিন সাহেবের বাড়ি তো পুড়িয়ে দেই নাই, আমরা তো বুলডুজার দিয়ে ভাঙ্গিয়ে দেই নাই। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে দেশটার মধ্যে, এখন এই যে ডাকাতের দল বাইর হইছে মবের নামে, একটা বাড়িতে যাচ্ছে, কালকে আমার চোখের পানি এসে গেল, গুলশানে দেখলাম
সত্যতা লেশ মাত্র নাই। সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো, রাত্র 3টার সময় মানুষের অবস্থা কি হয় আমি জানি না। আমি এটাও জানি না যে এই দেশে, হ্যাঁ, শেখ হাসিনা সরকারের বিচার হবে, কঠিন বিচার হবে, নির্দিষ্ট আইনের মাধ্যমে বিচার হবে। সেই বিচারে যদি তার ফাঁসি হয়, কি ফাঁসি হতে পারে? প্রসিকিউশন, প্রথমে এফআইআর, চার্জশিট, প্রসিকিউশন, বিচার, এভিডেন্স বিচার। সেই বিচারে ট্রাইব্যুনাল তাদের ফাঁসি দিলে নিশ্চিতভাবে বলবো আইনের বিচার হয়েছে। কিন্তু এইটা তো কোনোদিন বলি নাই। 72 সনে, 72 সনেও তো দালাল আইন ছিল। এসআর পাল ছিল সেই প্রসিকিউটর, ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের একজন এসআর পাল, সবিতা রঞ্জন পাল। ফকির শাহাবুদ্দিন ছিলেন সেকেন্ড প্রসিকিউটর, থার্ড প্রসিকিউটর ছিল মাহবুব হুসেনের মতো উকিলেরা। কেউ তো বলে নাই অমুককে ফাঁসিতে লটকায় দাও। খাজা খয়রুদ্দিনের যতদিন ফাঁসি না হয়েছে, গোলাম আজমের যতদিন ফাঁসি না হয়েছে, যতদিন লটকাইতে না পারছে, এগুলো তো কেউ বলে নাই। বিচার বিচার আইন মতো হবে। বাট ওই যে গণজাগরণ মঞ্চের সময় থেকেই ফাঁসি চাইয়ের বিষয়টা শুরু হয়েছে এবং যেটা আজকে পর্যন্ত এসে, গণজাগরণের মঞ্চের যে ব্যাপারটা, জি, সেই মঞ্চের ব্যাপারটা শুরু হইল কবে? এটা কিন্তু 72 সনে না, না, তো অনেক পরে। এই যে যুদ্ধাপরাধীদের বিচারের সময়, সেই রাম নাই, সেই অযোধ্যা নাই, সেই বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, উসমানীরা নাই। মুক্তিযোদ্ধারা তখন বৃদ্ধ 8 সন 9 সন, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় 13-14 সালে, হ্যাঁ, 40 বছর পরে। তখন কার যে চেতনার স্তরটা 72-এ, সেই চেতনার স্তরটাকে জাগ্রত করার জন্য একটা, ওই যে শাহবাগী বলা হয়, শাহবাগী যাদেরকে বলা হয়, আমি এদেরকে ওইভাবে সমর্থন করি না, বা আমি একদিনের জন্য যাই নাই, দূর থেকে দেখতে গেছি, আমি যাই না এসবের মধ্যে। ওই যে আজকে পিনাকি বাবুরা যে খুব বড় বড় কথা বলে, ওনারা এটার উৎসাহী পার্টিসিপেন্ট ছিলেন, আমি যাই নাই কোনোদিন। আমি বললাম আমাকে কেউ কোনোদিন দেখে, আবার বিরোধিতা করে নেয়, আমি যাই নাই। কিন্তু সেই শাহবাগীদের মধ্যে কিন্তু একটা পলিটিক্স ছিল, যে পলিটিক্সের মূল কথা ছিল বাঙালি জাতি, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ। এবং সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে, ইতিহাসের অনন্ত যাত্রায় জায়গাটায় গিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটছে। জামাত কিন্তু একদিনের জন্য, আমি জামাতকে এইভাবে সমালোচনা করতে চাই না, তো একদিনের জন্য বলে নাই যে 71 সনে আমরা ভুল করছিলাম কাউন্সিল ডেকে, বরং এখন বলতে চায় আমরা কিছুটা সমর্থন করছিলাম মুক্তিযুদ্ধ, কিন্তু শেখ মুজিব সে পাকিস্তানের সাথে ছিল, এই কথা বলতে চায়। কাজে এই যে ঘটনা প্রবাহ, এই যদি সেই আমি বিক্ষুব্ধ না, আমার মনেই যদি সেই ইতিহাসের 23 বছরের আমার জীবনের সেই দিকটা মনে হয়ে যায়, কখন গাং সাঁতরায় গেছিলাম, কখন মা আমার দূরে কাঁদছিল রাতের বেলা 11টার সময়, আমি চলে যাচ্ছি, ছেলে আসছে, কখন আমার বড় ভাইয়ের শিশু মেয়েটা আমার কোলে উঠে গলায় ধরে বলতেছিল কাকা তুমি যাও না। এই স্মৃতিগুলা কিন্তু মনে হয়, কোন পথ দিয়ে হাইটে গেছিলাম, কোথায় গুলি হইতেছিল, আলবদর রাজাকাররা কোথায় যুদ্ধ করতেছিল, পাক বাহিনী শাসনাতে জামালগঞ্জে কোথায় ছিল, তাহিরপুরে কোথায় ছিল, মহেশকলাতে কোথায় ছিল, মধ্যনগরে কোথায় ছিল। আপনাকে যদি আমি বলি ইতিহাসের একটা এমন একটা অবস্থা হবে, মহাভারত হয়ে যাবে আমার কথা। আজকে কি এটা পরিষ্কার যে বিএনপি এবং আওয়ামী লীগ জামাতের মধ্যে দূরত্বটা একেবারে একটা শার্প দূরত্ব তৈরি হয়েছে, এবং যেটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে নতুন মেরুকরণ করতে যাচ্ছে বিএনপি এবং জামাতের? হ্যাঁ, এইটা বিএনপি, আমি সিদ্ধান্তমূলক ডিসিশন মেকিং বডির আমি কেউ না, আমি ডিসিশন আমি স্থায়ী কমিটির সদস্য না, এর নিচেও না। আমি একজন, ম্যাডাম ছিল উপদেষ্টা বানাইছে আমারে, এখন তারেক রহমান সাহেব আছে, দুইজনেই দূরে, উপদেষ্টার কোনো কাজ নাই।
এই কথা টথা কোয়া ছাড়া। কিন্তু আমার মনে হয়, আপনার কি ধারণা? আমি আমার ধারণা হলো, কিন্তু চালাকি করতে করতে, চালাক কিন্তু কানিং এবং ইন্টেলিজেন্ট কিন্তু এক জিনিস না, আবার ইন্টেলিজেন্ট আর নলেজেবল লোক এক জিনিস না। জ্ঞান, বুদ্ধি, চতুরতা, চাতুর্য, এটার মধ্যে ডিফারেন্স আছে। জামাত খুব চালাকি করে, চালাকি করতে গিয়ে 41 সনে তাদের 26শে আগস্ট জন্ম হয়েছে, অধিক চালাকি করতে গিয়ে তারা পাকিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম, এটা কিন্তু তারা সাপোর্ট করতে পারে নাই। তারা মনে করছিল আরো বড় হয়ে যাবে, পাকিস্তানের চেয়েও বড় হয়ে যাবে, এবং তারা অধিক বুঝতে গিয়া তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে, যদি দেশ সঠিকভাবে চলতো, তাদের অস্তিত্ব থাকতো না। তারা মুক্তিযুদ্ধে এই ধরনের কাজ করছে। এই যে কয় আলবদর রাজাকার, এটা কইলি কয়, কালকে একজনে কইছে যে রাজাকার শব্দটা যে উচ্চারণ করে ফজলুর রহমান, একটা আইন করা হোক, রাজাকার উচ্চারণ করলেই 2 বছরের জেল। কালকে বলছে, তার নাম হইল কি, যুক্তিবাদী মৌলানা আব্দুল সালাম। আচ্ছা আচ্ছা, উনি বলছে একটা আইন করা হোক, ফজলুর রহমান রাজাকারের বাচ্চা বললে পরে 2 বছরের জেল হোক।